আওয়ামী লীগের উদ্দেশ্যে কি বললো আমাদের এই মুহূর্তে পাওয়া খবরটি, সবাই খবরটি সাথে থাকুন আমাদের খবরটি শোনার জন্য। 1991 সালে যখন এরশাদ সরকারের পতন হয়েছিল, তার 2 দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন। 1/11-এর সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায়, তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল, আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইভি কনকর্ডে। আজকে একবার কল্পনা করে দেখুন, আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। এবার চিন্তা করেন, এটা হার না, এটা পতন, এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম, তারা বলছেন যে আমরা বিচার চাই। ভাইয়েরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে ভাইয়েরা বোনেরা, আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে, ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন 17 বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ। এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই, কারণ সে বাজার করতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই। এই আন্দোলন গত 17 বছরে আমরা জেল খেটেছি, আমাদের বিএনপির সতীর্থরা জেল খেটেছে। আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য 2 কোটি টাকার জন্য জেল কাটিয়েছে। তারেক রহমানের স্ত্রী, তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার, গত সরকার, আওয়ামী দুঃশাসনের সরকার 2টা মাত্র থিওরিতে বিশ্বাস করে। এক হলো শত্রু, এক হলো ষড়যন্ত্র। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু, ওনাদের বিরুদ্ধে আলাপ করলে আমরা ষড়যন্ত্র করি। এই 17 বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল, আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। আমি আর বেশি বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, 17 বছরে যারা আহত হয়েছেন, আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত। মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই, কিন্তু আমরা পারি না, আমরা পাই না, আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না। আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈরশাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই, এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল, আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমি যে কোনো ধরনের খবর, তাজা খবর পাওয়া যাবে আমাদের চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।